লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মৌসুমী সাহা এবং তার স্বামী সুজিত সাহা। বীরভূমের তৃণমূল পরিচালিত বুদিগ্রাম পঞ্চায়েত, সেখানকার ঘটনা। সরকারি প্রকল্পের কাজ না করে টাকা তোলার অভিযোগ। রামপুরহাট 2 নম্বর ব্লক আধিকারিকের কাছে অভিযোগ দায়ের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের। ইসমাইল শেখের বাড়ি পর্যন্ত মোটামুটি প্রায় কম বেশি 100 মিটার রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 100 মিটার রাস্তা কম বেশি 84,000 টাকা, আনুমানিক 1 লক্ষ টাকা বিল হয়েছে, যেটা উপপ্রধানের কথা অনুযায়ী 1 লক্ষ টাকা বিল, যেটা তুলে নিয়েছে আমাদের বর্তমান পঞ্চায়েতের মেম্বার কলেজ শেখ এবং তার সহযোগী আরও যে টিএমসি যারা কলেজ মাল এবং সহযোগী আরও যে আছে আমাদের মেম্বার, প্রধান, উপপ্রধান সবাই আছে। তো আজকে 1 লক্ষ টাকার বিল তুলেছে, অথচ রাস্তার আজকে কোনো কাজই হয়নি। তো এই টাকাটা গেল কোথায়? এটা আমার কাছে প্রশ্ন সরকারের কাছে। সেই যে 1 লক্ষ। ভোলানা চক্রবর্তী রোজের টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি ভোলা, মারাত্মক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের বুদিগ্রাম গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতের যে প্রধান সেই মৌসুমী সাহা এবং তার স্বামী এই সুজিত স্যার, এদের বিরুদ্ধেই ওদেরই দলের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যরা তারা অভিযোগ করেছে যে সরকারি প্রকল্পের যে টিউবওয়েল বা রাস্তা বা অন্যান্য যে প্রকল্পের যে কাজ করার কথা সেই কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে এমনই অভিযোগ। এবং পাশাপাশি এমনও অভিযোগ করেছে যে যেহেতু তার মৌসুমী সাহা তার স্ত্রী প্রধান পঞ্চায়েতে না আসলেও তার স্বামী কিন্তু পঞ্চায়েতে এসে তিনি কিন্তু পঞ্চায়েত চালাতেন এবং তার স্ত্রীর সই নকল করেই এই ধরনের দুর্নীতি করেছেন। ফলে এই নিয়ে কিন্তু তারা রামপুরহাট 2 নম্বর ব্লক আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও এই ঘটনা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রামপুরহাট 2 নম্বর ব্লক। তবে এই ঘটনায় যাতে উপযুক্ত দোষী সাজা পায় তার জন্য কিন্তু সরব হয়েছে এই উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা, এবং পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই দুর্নীতির যারা করেছে তাদের শাস্তি চাইছে। ধন্যবাদ ভোলানাথ। কি বলছেন স্থানীয়রা শোনেন। তো উপপ্রধান মহাশয় এবং আজকে অন্যান্য আরো যে সদস্য ছিল গ্রামের যারা নির্বাচিত সদস্য, তাদের উপস্থিতি দেখলাম যে পঞ্চায়েত একটা চরম দুর্নীতির পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে মানুষের পানীয় জল থেকে শুরু করে আবাস যোজনা সবকিছুতে একটা দুর্নীতির ছোঁয়া। তো আমি চাইছি যে উপপ্রধান মশাই যেটা তুলে ধরলেন এটা যেন মানুষের স্বার্থে, সবার স্বার্থে আমি চাই যে কাজটা যেন সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উপপ্রধান, পঞ্চায়েত প্রধানের স্বামী এবং একই সঙ্গে পঞ্চায়েত সদস্য, কার কি প্রতিক্রিয়া শোনেন। হ্যাঁ, এগুলো ওরা প্রমাণ দেখা কোথায় কাজ করেছেন। সাধারণ মানুষ জল খেতে পাবে না, জলের জন্য হাহাকার করে বেড়াবে, আর সেই পয়সা আত্মসাৎ করবে, এটা সাধারণ জনগণ মেনে নেবে না। প্রথমত আমাদের পঞ্চায়েত এক্সিকিউটিভ ইনচার্জ যিনি আছেন ওনাকে অভিযোগ করেছি। এর ভিত্তিতে ও তোলাবাজি ধান্দা আর কি, হুমকি দিয়ে পয়সা নেওয়ার চেষ্টা করছে। উপপ্রধানে তো চালিয়েছে। আমি তো যখন অ্যাক্সিডেন্ট হই আমি তো 1 বছর আসতেই পারিনি পঞ্চায়েতে, প্রধান ঘটনা হওয়ার পরে, কিন্তু সমস্ত উপপ্রধানই চালিয়েছে। 2 বছর জুড়ে কোনো লিখিত চিঠিতে ডাকা হয় না অফিসে, এবং আমারও পাশের গ্রামের আছে গাঙ্গেরডা গ্রামের মেম্বার সাহেবা ওনার সই সিগনেচার বাদে করলেন যে সমস্ত সুকান্তদা অভিযোগ করলেন সমস্ত কিছু টাকা তছরূপ হয়েছে। আমরা এগুলো জানি, অবগত আছি। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনো। বছর আমাদের গ্রামের কোনো কাজ হয়নি, ঠিক আছে। এখন যে রানিং মেম্বার আমাদের গ্রামের এবং উপপ্রধান, তিনি তো পুরো টিএমসি হাসা। তিনি তো আমাদের গ্রামের কি বলবো, কল বসাবে কি কল তুলে নিয়ে চলে গিয়েছে। গ্রামের একটা ঘাট, গোটা গ্রামের মধ্যে কোনো একটা ঘাট নাই, প্লাস পাশের গ্রামে যেখানে একটা পুকুরে 3টে করে ঘাট।